কিন্তু নন্দিনী, তুমি এত জোর গলায় কথাটা বলছো কি করে? তোমার হাতে কি প্রমাণ আছে? আছে, আমার বন্ধু রাত্রি দাদা ভাইয়ের সেই মেয়ে। আজ আজ রাত্রি আমাকে সবকিছু খুলে বলেছে। কিন্তু নন্দিনী, আমার তোমাকে নিয়ে খুব টেনশন হচ্ছে। ডক্টর এখন তোমাকে সম্পূর্ণ রেস্টে থাকতে বলেছেন। অয়নকে আমিও ব্যবসার জন্যই বেশ কিছু টাকা যোগান দিয়েছি, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে যে মেসমশাই এই প্রজেক্টটা বোধহয় এই জলা জমির জন্যই নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও কিছু নেই, কিছুই তুমি ভাববে না, দেখবে না, সহজে টাকা পয়সা লাভ করতে চাইবে, এ কখনো হয়? আসলে কি জানিস তো ভবতোষ, অয়ন ব্যবসাটাকে এমন একটা অবস্থায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে না, যেখানে আমাদের বাড়িটা হয়তো বিক্রি করে দিতে হবে কিংবা বন্ধক রাখতে হবে। মেসমশাই, আপনাদের এই বাড়ি বন্ধকের ব্যাপারে আমি যদি কোনো সহযোগিতা করি, আপনার কোনো আপত্তি আছে? আমি ব্যাংকের সঙ্গেও কাজটা করতে পারতাম, কিন্তু মুশকিল হচ্ছে ব্যাংক আমাদের কাছে অনেক টাকাই পাবে। বাড়ি বন্ধক রেখে তারা যা দেবে ওই টাকা তো অ্যাডজাস্টেড হয়ে যাবে। মেসমশাই, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ এই চ্যাটার্জি বাড়ি বন্ধক রাখা মানে আমার নিজের বাড়ি বন্ধক রাখা। চ্যাটার্জি বাড়িটা এখনই বন্ধক দিও না দাদু ভাই, আমাকে আর কয়েকটা দিন সময় দাও। চ্যাটার্জি বাড়িটা আর বন্ধক দিতে হবে না, আমি বলছি তোমায়। দাদার ঘরে ভবতোষ আঙ্কেল এসছে, ওখানে গেছে। কেন? নন্দিনীকে কি দরকার? না না, ওই এমনি জিজ্ঞেস করছিলাম। নন্দিনীর দিক থেকে একটু সাবধানে থেকো। কেন হঠাৎ এই কথা বলছো কেন? নিশ্চয়ই কারণ আছে, তাই বলছি। মেয়েটাকে কখনো মনে হয় না যে অন্য বাড়ি থেকে এসছে, তাই না? ও যেন সবসময় বুঝিয়ে দেয় যে ও এ বাড়িরই মেয়ে, এ বাড়ির সব রকম সুখে দুঃখে কিরকম ভাবে নিজেকে জড়িয়ে রেখেছে, তাই না? দাদা ভাই, হ্যাঁ। তোমার সাথে একটা কথা আছে। আচ্ছা, ভবতোষ আঙ্কেল কি চলে গেছেন? কি এমন কথা, এখানেই বল। বৌদি ভাই, আমার বলতে কোনো আপত্তি নেই, কিন্তু দাদা ভাই কি? না না, ঠিক আছে, আমি একটু চাটা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নি, চেঞ্জ করে আমি আসছি বাইরে, তোমার সাথে কথা বলছি। ঠিক আছে, কিন্তু দাদা ভাই এটা ছাড়া অনেক অন্যায় করেছে, আর যার জন্য নন্দিনী, আমি সব জানি, আমি সব জানি, কিন্তু প্লিজ তুমি যেও না। যেতে যে আমাকে হবে। নন্দিনী, একবার বারণ করেছিলাম, কিছুতেই শোনোনি, অপমানিত হয়ে ফিরে এসেছিলে। সেগুলো কি মনে নেই তোমার? নন্দিনী আমায় কি বলতে পারে? ও রাত্রির বাড়ি গেছিল না? তাহলে কি রাত্রি ওকে কিছু? না না, মনে হয় না। রাত্রি নিশ্চয়ই এত বড় ভুলটা করবে না। তাহলে দাদা ভাই, হ্যাঁ? ও, এই তো তুমি এসে গেছো। তোমার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণে। বলার জন্যই তো আসলাম। হ্যাঁ, কি বলবে বলো, রাতও তো হয়েছে অনেক। আশা করি তুমি আমাকে সব সত্যি কথা বলবে। দেখো নন্দিনী, তুমি কি বলবে সেটাই তো জানি না, এখনই কি করে বলবো সত্যি না মিথ্যে। রাত্রি আসলে কে?